নমস্কার, শুভ সকাল। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে রান্না বসাতে। এই মূলো শাক নিয়ে এসছে দিদি। মূলো শাকগুলো আমি একটু ভাপিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে আর একটু নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে দেবো, তারপর ভাজা করব। আর একটু এতে নুন দিয়ে দেবো। আর এখানে রান্না হবে, এই সবজি ধুয়ে নিয়েছি, কচু, বরবটি, আলু দিয়ে একটা তরকারি হবে। কালকে তো রাখি পূর্ণিমা, সেই জন্য দিদি দুটো রাখি নিয়ে এসছে। এই একটা আর এই একটা। মেয়েটা পড়াবে ও দাদাকে একটা পড়াবে, আর একটা ভাই আছে তাকে পড়াবে। দুটো রাখি। এই যে আমার এখানে আলু ভাজা, শাক ভাজা হয়ে গেছে। আর এই যে আমড়াগুলো থেঁতো করে নিয়ে এসেছি। আমড়াগুলো এবার চাটনি করবো। কড়াই দিয়ে দিয়েছি, ফোড়ন দিয়েছি, সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপরে এবার তরকারিটা হবে, হলেই হয়ে যাবে। এই যে এত বেলায় আবার মাছ নিয়ে এলো। মাছগুলো এবার বেছে নিয়ে তারপরে একটু ঝাল করব। ঠিক আছে, মাছগুলো বেছে নিই। মাছটা হাঁ করছে, দেখো কেমন জ্যান্ত মাছটা একদম। এই যে এটা ঝাল হবে। এই মাছটাই করবো, এই একটা মাছ করবো। এই যে কতখানি মাছটা দেখো, হাঁ করছে জানা। দেখো মাছটা দেখো। এই যে দেখলেই তো মাছটা কাটছিলাম, সেই জ্যান্ত মাছের ঝাল করব। ভেজে নিই মাছগুলো ভালো করে। তারপরে এখানে সর্ষে, আদা, জিরে, লঙ্কা, হলুদ সব দিয়ে রেখেছি। এটা দিয়ে মশলাটা দিয়ে ঝাল করব। এই যে আমার মাছ ভেজে আমার মাছের ঝাল বসিয়ে দিয়েছি, ফুটে গেছে। 10 মিনিটে আমাদের আজকে এই আছে। এই যে তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, জ্যান্ত মাছের ঝাল। আর এখানে কচু, আলু, বরবটি দিয়ে একটা তরকারি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওয়ে। আজকের মতন টাটা।